মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। পরম মৌসুমী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে নতুন সকালে আমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার রান্না বান্না স্নান সব কমপ্লিট। এখন বাজে 10টা 15। তো 10টা 15 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন পরমকে পড়াতে বসেছি। দেখো বাইরের দিকে তাকিয়ে হাঁ করে বসে আছে। ওই ওদিকে কি দেখছিস? আসলে ওর সকালে একবার ব্লাড নিয়ে গেছে, আবার খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড কালেকশন করার কথা আছে। তো সেহেতু ওকে আবার মানে ব্লাড দিতে হবে। 8টা 25-এ ব্লাড নিয়ে গেছে। তো আবারও 10টা 25-এ ব্লাড নেবে 2 ঘন্টার মাথায় একদম। সেই কারণে ও হাঁ করে ওদিকে তাকিয়ে আছে যে ওই আঙ্কেলটা আসছে কিনা দেখছে। পর 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 তুই পর। আঙ্কেল আসলে তো দরজার সামনে এসে ধাক্কা দেবে আবার। হাঁ করে বসে থাকতে হবে না, পর। চলে আসবে, ঠিক টাইম হলে চলে আসবে। এখনো 10 মিনিট বাকি আছে। ভাইটা চলে এলো ব্লাড নিতে, আর পরমটা তো চুপচাপ বসে আছে। আমি অবশ্য একদম পেছন থেকে ভিডিওটা করলাম। সামনাসামনি করলে কি ভাববে সেই জন্য আর সামনে থেকে করিনি। সবাই তো আর ভিডিও বানানোটাকে খুব ভালো চোখে দেখে না, অনেকেই খারাপ ভাবে। যাই হোক, সেই জন্য আমি আর করলাম না। এখন সিরিঞ্জ রেডি করছে, দেখো শোকেশের আয়নায় দেখা যাচ্ছে ভাইটাকে। পরমের ব্লাডটা নিয়ে চলে গেছে। এখন ও বসেছে পড়তে, আর ওর হাতে একটা স্টিকার লাগিয়ে দিয়ে গেছে। ব্লাড বেরোচ্ছিল তাই মানে হালকা হালকা বেরোচ্ছিল। সকালবেলা ব্লাড নিতে এসে যে স্টিকারটা লাগিয়ে দিয়েছিল সেটা তুলে ফেলেছে। ওর হাতে কোনো জিনিস তো সহ্য হয় না, খুঁটিয়ে খুঁটিয়ে তুলে দেয়। আর বাইরে আজকে রৌদ্রটা বেরিয়েছে, খালি দেখো। কয়েকদিন বৃষ্টির পরে এমন রৌদ্র বেরিয়েছে, রৌদ্রটা যেন চোখে মুখে লাগছে। রৌদ্রের দিকে তাকালে যেন মাথা ঘুরিয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। দুপুরে তো ঘুম থেকে উঠে দুটো খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু ভিডিওটা আর করা হয়নি, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন সন্ধ্যাবেলা, তো পরম বলল খিদে পাচ্ছে, দুধটা এখনো পর্যন্ত দিয়ে যায়নি, আজ ওর টিউশনও নেই। তাই বললো মুড়ি চানাচুর খাবো, তাই মুড়ি চানাচুর দিচ্ছি। আর চানাচুর আবারও চাইছিল, আমি আর দিচ্ছি না ওকে। ওর চানাচুর খাওয়া বলতে গেলে বারণ, তাও মাঝে মধ্যে খাওয়ার জন্য জেদ করে। তো দিলে একদমই অল্প করেই দিই। ভাত আজকের আছে, কিন্তু রুটি করছি। তরকারি তো সব সেই সকালবেলার থেকেই গেছে, অনেক তরকারি। বরমশাই বলেছিল দুপুরবেলা যদি টাইম পায় এসে টিফিন নিয়ে যাবে, কিন্তু ও তো আর আসেনি, ওর আর সময় হয়নি। আর সকালবেলা মাছ আনতে লেট হয়েছিল, তাই জন্য তরকারি রান্না করেও দিতে পারিনি ওকে, নিয়েও যেতে পারেনি সাথে সাথে। আর ভাত তরকারি বেশি হওয়ার আরও একটা কারণ আছে। আমার মামা আসার কথা ছিল, কিন্তু মামা আসেনি। মামার রান্না বান্না সমস্ত কিছু বেশি হয়ে গেছে, ভাত বলো তরকারি বলো সমস্ত কিছু। তো সেই জন্য ভাত আছে, ভাতগুলোকে পান্তা করে দিয়েছি, তরকারিগুলোকে গরম করে করে রেখেছি। সন্ধেবেলা খাওয়া হয়ে যাবে, আর তরকারি রান্না করতে হবে না। বরমশাই আজ একটু রাত করেই বাড়ি এসছে, এসেই পরমকে অঙ্ক করাতে বসেছে। ভাগ করতে পারবো না, বলছিল দেখলাম এক্ষেত্রে কে যাবে, তিনের চেয়ে বড়, তাহলে 3 × 1 = 3। আমি এদিকে রান্নাঘরে রুটিগুলো ভাজতে চলে এলাম। এদিকে দেখো অর্ধেকের বেশি রুটি ভাজা হয়ে গেছে, 10টা মাত্র রুটি করেছি। 10টা রুটি হলে আমাদের সবার হয়ে যাবে। মামা যদি আসতো তাহলে আজকের আর আমাদেরকে মানে ওবেলার তরকারি খেতে হতো না। 3বার ধরে খাচ্ছি জানো তো, সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাত্রেও খেতে হবে। মানে একই তরকারি 3 বেলা, ভালো লাগে খেতে বলো তো? কিন্তু কি আর করা যাবে, নষ্ট তো করতে পারি না, ফেলে তো দিতে পারি না, তো খেতে তো হবে। তো যাই হোক, শাক ভাজা আছে, আর কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করা আছে। আর একটু দুধ গরম করে নেব, নিলেই হয়ে যাবে। ওবেলা 2টো মাত্র তরকারি করেছিলাম, কিন্তু তরকারিগুলো পরিমাণে অনেক বেশিই করা হয়েছে। কিরম করে ঘুমাচ্ছে। কি গো, ওঠো, বিছানাটা ঠিক করতে দাও। দেখো বিছানার কি অবস্থা, গুটিয়ে টুটিয়ে এক কাজার করে দিয়েছে, দিয়ে শুয়ে আছে। আর একটা তো ওদিকে ফোন দেখছি। ওঠো, বিছানাটার অবস্থা কি দেখো, এদিকে বিছানার অবস্থা কি। ছেলের ব্যাগটাকে মাথায় দিয়ে শুয়ে আছো তুমি, উঠবে তো? মাথার ধারে গামছা। আমার খিদের মধ্যে এত বলে রেখেছে। আর কাটা হয়নি, কাটা হয়নি, তুমি ওঠো, আমার ঘুম পাচ্ছে। এবারও তো গাইস, খাওয়া দাওয়া তো করলাম, একবেলা রান্না করে 3 বেলা খেলাম। শুধু রুটিটা করলাম আর দুধটা গরম করলাম, আর তরকারিগুলো সব একটু গরম করে নিলাম। মানে কি বলবো, আমার মামা এইভাবে যে ঝুলিয়ে দেবে বুঝতে পারিনি। তো যাই হোক, মানে তো আর সেরকম রান্না বান্না কিছু করতে হয়নি, খাওয়া দাওয়াটাও হয়ে গেল, তবুও করলাম কিছু হলেও।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো, গুড নাইট সবাইকে, টাটা।